وبركاته. وعليكم السلام. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. نشهد أن لا إله إلا هو ولا إله غيره. قديم بلا ابتداء ودائم بلا انتهاء، وهو حي لا يموت وقيوم لا ينام، وخالق بلا هازة ورازق بلا مقلب، مميت بلا مخافة وباعث بلا مشقة. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومقصودنا ومعصومنا وقدوتنا وإمامنا وإمام الأنبياء وإمام المرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: حق المسلم على المسلم الست. قال: إذا لقيته فسلم عليه، وإذا دعاك فأجبه، وإذا عطش فحمد الله فشمته. ما رواه مسلم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتكريما: إن الله وملائكته
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়া থাকবে পরে, আমরা তো একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসকার নাসাবি আলাল হাসাবি কুল্লুল আরবি ফি খিদমতিহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলাকাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন ওয়ারফা'u মিনাল বাহরি আও রাশফা'u মিনাদ দিয়ার। খলাকাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র ইয়াউমুল জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে হাজারো বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আমাদেরকে সকলের আগেই মসজিদে আসার মতো তাওফিক করে দিয়েছেন। কি বলেন ঠিক না? ঠিক। আসুন আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনয় করে মনকে উজাড় করে সকলে উচ্চ স্বরে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে জুমার নামাজ আদায় করতে আসতে পেরে খুশি না বেজার? খুশি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপর খুশি হয়ে যায়, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো মুসলমানদের হক। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক। এ বিষয়ে কিছু কথা বলার প্রয়াস পালনের আশা করতে সম্মানিত হাজিরিন, এ বিষয়ে যদি আমরা সূরাতুল হুজুরাতের দিকে লক্ষ্য করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে আমাদেরকে জানানো হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। রব্বি কারীম বলতেছেন যে ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই যারা মুমিন, ইখওয়াতুন তারা পরস্পর ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম সুতরাং তোমরা তোমাদের ভাইয়ের ভিতর সমতা বজায় রাখো, ভালো পরামর্শটা বজায় রাখো। কেউ যদি তোমার কাছে পরামর্শ চায় তাহলে তাকে উত্তম পরামর্শ, সঠিক পরামর্শটা দিয়ে দিও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহকে ভয় করো যাতে করে আল্লাহর দয়া প্রাপ্ত হতে পারো। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এই বিষয়টির
ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বহু হাদিস ইরশাদ করেছেন। তার ভিতরে অন্যতম একটি হাদিস হলো মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি? 6টি। তার ভিতরে প্রথম হলো সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 6টি হকগুলো কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা লাকিনাহু ফাসাল্লিম আলাইহি, যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে তখন তুমি তাকে সালাম দিবে। কি দিবে? সালাম। আরো জোরে সকলে বলেন, সালাম দিবে। সালাম দিতে টাকা লাগে না, কষ্ট হয় না। এজন্য আজকে সালামের অভাব। মুসলমানের পাশ দিয়ে যায়, সালাম নাই। অথচ আল্লাহর হাবিব আজ থেকে 1000 বছর আগে ঘোষণা দিয়েছে, ইযা লাকিনাহু ফাসাল্লিম আলাইহি, যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে তখন তুমি তাকে সালাম দিবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, যখন তুমি কারোর সাথে কথা বলার ইচ্ছা পোষণ করবে, কারোর সাথে তুমি কথা বলতে যাবে, তার পূর্বে আগে সালাম দাও। কারণ সালামই হয়েছে বরকত। সালাম দিলে মানুষের সাথে শত্রুতা দূর হয়ে যায়। কারোর সাথে যদি শত্রুতা থাকে সেটা বন্ধুরূপে পরিপূর্ণ হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, যদি কারোর সাথে তোমার শত্রুতা থাকে তাহলে তুমি তাকে আগে সালাম দাও। অন্য হাদিসে বলেছেন যে যে ব্যক্তি আগে সালাম দিবে তার ভিতর অহংকার থাকবে না। সে আগে সালাম দেওয়ার মাধ্যমে তিনি অহংকার মুক্ত হয়ে যায় এবং মানুষের কাছে বিনয়ী হিসেবে পরিচিতি লাভ করে। সম্মানিত হাজির, তার প্রথম যেটা 6টার ভিতরে প্রথম হলো ইযা লাকিনাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোনো মুসলমানের সাথে তোমার দেখা হবে তখন কি দিবে? সালাম দিবে। সবাই বলেন না, সালাম দিবে। সালাম দিবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যখন কোনো মুসলমান তোমাকে ডাক দিবে, 2 নাম্বার, যখন কোনো মুসলমান তোমাকে দাওয়াত দিবে, আহ্বান করবে, ফাআজিবহু, তুমি তার ডাকে সাড়া দিবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মী বাড়িতে, ইহুদিদের বাড়িতেও দাওয়াত খেয়েছেন। এইরকম ইতিহাস আমাদের জানা আছে। এক ইহুদি মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর হাবিব এই দাওয়াত গ্রহণ করলেন, ওই মহিলার বাড়িতে দাওয়াত খেতে গেলেন, কিন্তু ওই মহিলা ছিল ইহুদি। ওই মহিলার উদ্দেশ্য ছিল আল্লাহর হাবিবকে খাবার ভিতরে বিষ দিয়ে আল্লাহর হাবিবকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতে বসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির উরু খেতে পছন্দ করতেন, রান খেতে পছন্দ করতেন। এই ব্যাপারটা ওই মহিলা ভালো করে জানতেন। ওই মহিলা সুন্দরভাবে বকরির রান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলেন। সামনে যখন খাবার রেডি, আল্লাহর হাবিব খেতে শুরু করবেন, বকরির রানটা যখন মুখের কাছাকাছি নিলেন, আকাশ থেকে জিবরাইল আমিন এসে ঘোষণা দিলেন, পয়গম্বর, এই খাবার আপনি খাবেন না। এই খাবারের ভিতরে ইহুদি মহিলা বিষ মিশ্রণ করেছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এই বস্তু আপনি ভক্ষণ করবেন না। সম্মানিত হাজিরিন, আমি যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহর হাবিবের দ্বিতীয় ওসিয়াত ছিল, ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যখন কোনো মুসলমান তোমাকে ডাক দিবে, আহ্বান করবে, তার ডাকে সাড়া দিবে। 3 নম্বর নসিহত, ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহু ফাশাম্মিতহু, যখন কোনো মুসলমান তোমার সম্মুখে হাসি দিবে তখন তুমি তার জবাব দিয়ে দিবে।
যদি কোনো মুসলমান তোমার সামনে হাসি দেয় তাহলে তার জবাবে তুমি বলবে ইয়ারহামুকুল্লাহ। কি বলবে? সবাই বল না। যেই ব্যক্তি হাসি দেবে তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আর যে হাসি শুনবে সে বলবে ইয়ারহামুকুল্লাহ। সকলে বলেন কি বলবে? এটা আল্লাহর হাবিবের ওসিয়ত ছিল। আল্লাহর হাবিব বলেন আফদালুল মুসলিমি আলাল মুসলিমিন, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের যে 6টি হক রয়েছে তার 3 নাম্বার হলো যদি কোনো মুসলমান তোমার সামনে হাসি দেয় তাহলে তুমি সেই হাসির জবাবে আলহামদুলিল্লাহ বলবে। 4th নাম্বার হলো যখন কোনো মুসলমান অসুস্থ হবে তবে এক্ষেত্রে শর্ত হলো নিকটবর্তী আত্মীয় যদি হয় তাহলে তোমার উপর আবশ্যক, যদি নিকটবর্তী আত্মীয় তোমার কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখতে যাও। এটা এই মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি হকের ভিতর 4th নম্বর। এক মুসলমান যদি অসুস্থ হয় তাহলে অপর মুসলমানের প্রতি আবশ্যক হলো তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। সম্মানিত হাজিরিন, 5ম নম্বরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মুসলমান পরামর্শ চায় তোমার কাছে কোনো পরামর্শ চাবে তখন তুমি তাকে উত্তম পরামর্শ দিবে। এমন না হয় তুমি তাকে বিপদগামী করতেছো, তোমাকে লোকটা জ্ঞানী ভেবে আকলবান ভেবে তোমাকে শিক্ষিত মানুষ ভেবে একজন মানুষ তোমার কাছে পরামর্শ চাইতে পারে। যে কোনো বিষয়ে যদি তোমার কাছে পরামর্শ চায় তাহলে উত্তম পরামর্শ দিবে। আমাদের সমাজে এমনটা দেখা যায়, যদি কোনো ব্যক্তি আমাদের কাছে পরামর্শ চেতে আসে তখন তাদেরকে আমরা বিপদগামী করে ফেলি, ভুল পথ দেখিয়ে দেই। কোন ব্যক্তি যদি আসে যে ভাই আমি নিজের জীবনটাকে বাঁচাবো, নিজের জীবনটাকে গড়ার জন্য একজন হক্কানি পীরের সোহবত নিতে চাই, তাহলে দেখা যায় আমাদের দেশে যদি ভণ্ড পীরের মুরিদের কাছে যায় তাহলে ওই লোকটাকে সে ওই দরবারে নিয়ে যায়, ঠিক কিনা? অথচ তার উচিত ছিল একজন সঠিক আকীদা অনুসরণকারী, সঠিক পথ অবলম্বনকারী একজন পীরের কাছে, একজন মুর্শিদের কাছে তাকে নিয়ে যাওয়া। এইটা তার জন্য উচিত ছিল, আবশ্যক ছিল। কিন্তু না, সে যেহেতু নিজেই বিপদগামী এজন্য তার কাছে পরামর্শ চাওয়াতে সে ওই লোকটাকে বিপদগামী করতেছে। এটা কখনোই একজন মুসলমানের শোভা পায় না। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5ম ওসিয়ত ছিল যখন কোনো মুসলমান তোমাকে জ্ঞানী ভেবে তোমার কাছে পরামর্শ যাবে তুমি তাকে উত্তম পরামর্শ দিবে। 6 নম্বর হলো 6 নম্বর ওসিয়ত হলো যখন তোমার এলাকার কেউ মৃত্যুবরণ করবে তখন তুমি তার জানাজায় শরীক হবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব মা মিন মুসলিমিন ইয়ামুতু আরবাউনা রাজুলান লা ইশরিকুনা বিল্লাহি শাইআন ইল্লা শাফাআহুল্লাহু ফিহি রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলেন যখন কোনো মুসলমান ব্যক্তি ইন্তেকাল করেন আর ওই ব্যক্তির জানাজায় 40 জন ব্যক্তি, এমন 40 জন ব্যক্তি যারা জীবনে আল্লাহর সাথে শিরক করে নাই, শরীক করে নাই, অংশীদার করে নাই, এমন যদি 40 জন ব্যক্তি জানাজায় উপস্থিত হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশ কবুল করেন। এখানে জানাজায় উপস্থিত হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো 40 জন ব্যক্তি যখন কোনো মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে যে রব্বি কারীম
আমার এই প্রতিবেশী অত্যন্ত ভালো লোক ছিল, আপনি তাকে ক্ষমা করে দেন। এভাবে ওসিয়াত করবে। আল্লাহর কাছে যখন কোনো 40 জন ব্যক্তি যখন কোনো ব্যক্তির পক্ষ থেকে ক্ষমা যাবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা এই 40 জন ব্যক্তির ওসিলায় তাদের সুপারিশ কবুল করে নিলেন এবং মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। আর বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 6 নম্বর ওসিয়াত হলো, যখন কোনো ব্যক্তি মারা যাবে তার জানাজায় কি হয়? শরীক হওয়া। সকলে বলুন, শরীক হওয়া। যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হওয়া এটা মুমিনের জন্য কর্তব্য। এখন আপনারা মাসালা দিবেন, জানাজার নামাজ তো ফরজে কিফায়া, অল্প কিছু সংখ্যক লোক আদায় করলে যথেষ্ট হয়ে যায়। এবারে আপনি বলেন যে আমি না গেলেও তো হয়। এ বাবা, একটা মানুষ যখন মারা যায়, আপনার আমার জন্য সেই মানুষটার ইন্তেকালের মাধ্যমে রয়েছে অনেক শিক্ষা। কথা বলুন। আল্লাহ বলে, বান্দা তুমি দেখো, এই মানুষটাই একই সাথে তোমার সাথে বাজারে যাইতো, একই সাথে তোমার সাথে মসজিদে এসে নামাজ পড়তো, আজকে তুমি এই মসজিদের সাথে হারিয়ে ফেলছো। এই মানুষটাকে তুমি পরবর্তী ওয়াক্তে আর জামাতে পাবা না, পরবর্তী হাটে আর তুমি বাজারে দেখতে পাবা না। এই ব্যক্তির থেকে তোমার শিক্ষা হলো, এই ব্যক্তি তোমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে, এই রকম খাটে তোমারও একদিন আসতে হবে। আমাকে আজকে যেভাবে গরম পানি দিয়ে বড়ই পাতা দিয়ে গোসল করা হচ্ছে, তোমাকে একদিন এভাবে গোসল করতে হবে। ঠিক কিনা বলো? আরো জোরে সবাই বলেন ঠিক কিনা? এই জন্য এই মানুষটা আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমি যেই পথে যাচ্ছি, আমি আজকে যে গাড়ির যাত্রী হচ্ছি, তোমারও এই গাড়িরই যাত্রী হতে হবে। হয়তো কিছুদিন পরে আগে আমি হয়তো কিছুদিন পূর্বে চলে গিয়েছি, কিন্তু তোমার কিছুদিন পর হইলেও এই যাত্রী হতেই হবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য কিছু আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির জন্য দিয়ে থাকে। এই জন্য মৃত্যু ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়া আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। যদিও জানাজার নামাজটা ফরজে কিফায়া। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিব 6টি উপদেশ দিয়েছিলেন। প্রথমটা ছিল, যখন কোনো মুসলমানের সাথে দেখা হবে কি দিবে? সালাম দেবে। 2 নাম্বার, যদি কেউ ডাকে বা দাওয়াত দেয় তাহলে সেই ডাকে বা দাওয়াতে সাড়া দেওয়া, দাওয়াত গ্রহণ করা। 3 নাম্বার, যদি কোনো মুসলমান হাসি দেয় তাহলে তার যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, আর হাসি উত্তর যে শুনবে, পাশে থেকে যে শুনবে সে বলবে আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হলো, যদি কেউ আপনার কাছে পরামর্শ চায় তাহলে সঠিক পরামর্শ, উত্তম পরামর্শ তাকে দিবেন। 5 নাম্বার হলো, যখন কেউ অসুস্থ হয় তাহলে তাকে কি করা? দেখতে যাওয়া, তার সেবা যত্ন করা। 6 নাম্বার হলো, যখন কোনো মুসলমান ব্যক্তি তোমার এলাকায় ইন্তেকাল করবে তখন তুমি তার জানাজায় শরীক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুসলমানের প্রতি মুসলমানের হকগুলো আদায় করে এই পৃথিবীর শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।